সুযোগ কিন্তু তুমি হারিয়ে ফেলছো। পরে তোমার জালও যাবে, টাকাও যাবে। সেটা পরে দেখা যাবে, এবার আপনারা আসুন। এই ঝড় বৃষ্টির মধ্যে যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে এ জানি। একটা মাছেরও দেখা পাচ্ছি না। এ কি, এটা তো কোনো সাধারণ জাল নয়, এটা তো একটা জাদুর জাল মনে হচ্ছে। এটা যে একটা জাদুর জাল সেটা কাউকে বুঝতে দেওয়া যাবে না। আমাকে যত দ্রুত সম্ভব। গত রাতে লোকমুখে শুনেছিলাম বুড়ি একটা সোনার জাল পেয়েছে, তবে সেই সোনার জালটা যে জাদুর সেটা বুঝতে পারিনি। যাক, যেভাবেই হোক ওই জাদুর জাল আমি নিয়েই ছাড়বো। যদি ওই জাদুর জাল আমার হয় তাহলে আমাকে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কিন্নি, আরে ও কিন্নি, গেলে কোথায়? এদিকে এসো, তোমার জন্য সুখবর রয়েছে। কি হলো কি, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে চিৎকার করব না তো কি করব? তুমি যদি খবরটা শোনো নিজেও চিৎকার করা শুরু করে দেবে। কেন গো, কি হচ্ছে? গত রাতে আমরা শুনেছিলাম না বুড়ি একটা সোনার জাল পেয়েছে। হ্যাঁ শুনেছিলাম তো, সেই সোনার জালের কি হলো? কি আর হবে, চমৎকার হয়ে গেছে গো গিন্নি, চমৎকার হয়ে গেছে। সেই সোনার জাল তো সাধারণ জাল নয়, সেই সোনার জাল হলো জাদুর জাল। কি বলছো কি তুমি? তুমি কিভাবে জানলে এসব? হ্যাঁ গো হ্যাঁ, এখন যে কোনো মূল্যে ওই সোনার জাল আমার চাই। যতদূর আমি জানি বুড়ি ওই সোনার জাল কারো কাছে বিক্রি করবে না। তা তো আমিও বুঝতে পারছি, তাহলে আমাদের অন্য উপায় বের করতে হবে। কোনো উপায় বের করবে? বুড়ি তো চাল বিক্রি করবে না, তাহলে আমরা বুড়ির চাল চুরি করব। কি বলছো তুমি? যদি ধরা পড়ে যায়? কিছু হবে না গিন্নি, আজকে রাতে এই কাজ আমরা করব। বুড়িমা, আরে ও বুড়িমা, কোথায় তুমি? তুই আবার এসেছিস আমার বাড়িতে? আবার কি করতে এসেছিস? চন্দ্রকান্ত বাবু আমাকে আবার পাঠিয়েছে। দেখো বুড়িমা, তোমার হাতে কিন্তু বিশাল এক সুযোগ। দেখ, অতি লোভ আমি করি না। আমি তো বললাম ওই জাল আমি কোনো কিছুর বিনিময়ে বিক্রি করব না। চন্দ্রকান্ত বাবু তোমাকে এত টাকা দেবে যে তুমি মরবার আগে পর্যন্ত বসে বসে খেতে পারবে। মরার আগ পর্যন্ত বসে খাওয়ার ইচ্ছে নেই। আমার ছেলে আছে, আমার ছেলে আমার দায়িত্ব নিতে পারবে। যদি তোমার কাছে অনেক পয়সা থাকে তাহলে তুমি তোমার ছেলেকে আরো ভালোভাবে মানুষ করতে পারবে। এত কথার প্রয়োজন নেই। আমি যখন বলেছি আমি বিক্রি করব না, তাহলে এত জোরাংজোরি কেন করছিস? দেখো বুড়িমা, যদি তুমি বিক্রি না করো তাহলে কিন্তু তোমার একুল ওকুল সব কুল চলে যাবে। সেটা আমারটা আমি বুঝে নেব, আমারটা নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। এবার কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি আর চন্দ্রকান্ত বাবু তোমাকে বোঝাচ্ছি আর তুমি তেজ দেখাচ্ছ। তেজ দেখাবো না তো কি করবো? হ্যাঁ, বারবার যখন বলছি আমি বিক্রি করব না, তবুও তোরা আমাকে বিরক্ত করছিস কেন? ঠিক আছে, এর মজা তুমি ঠিক বুঝবে। বাবু, বুড়িকে এত করে বলবার পরেও বুড়ি এবারও রাজি হলো না, আমাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। এই বুড়ি, যার এতদিন চুলোয় আগুন জ্বলেনি, সে আজকে সোনার জাল নিয়ে এত বাহাদুরি করছে। আমার তো মনে হয় ওই জাল কোনো সাধারণ জাল নয়, ওই জালে নিশ্চয়ই কোনো বিশেষত্ব রয়েছে। আমারও সেটাই মনে হচ্ছে, তাহলে বুড়ি এত জোরাজুরি আমাদের সাথে করতো না। তাহলে এখন কি করবেন বাবু? কি আর করব, যদি সহজে রাজি না হয় তাহলে বিকল্প পথ তো দেখতেই হবে। তাহলে কি এ বুড়িকে মারধর করে তারপর জাল নিয়ে আসবেন? না না, তা করা যাবে না। আমরা ওই জাল আজকে রাতেই চুরি করব। কি বলছেন বাবু, যদি আমরা ধরা পড়ে যাই? এমনভাবে চুরি করব মানে যেন ধরা না পড়ি। আর তাছাড়া বিচার তো আমার কাছেই আসবে, আমার বিচার কে করবে? তাহলে আর দেরি কিসের, আজকে রাতেই আমরা চুরি করব। আর চুরি করবার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু ব্যবস্থা করে ফেল। ইরে বাপ, তুই শহর থেকে কখন ফিরলি? কি মা, মাত্র তো দেখলে বাড়িতে পা ফেললাম, আর এখন বলছো কখন ফিরলাম? আরে আমার যে খুশি লাগছে, খুশিতে আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, এত খুশি হতে হবে না। এখন বলো তুমি কেমন আছো?
আমি তো ভালোই আছি, কিন্তু তুই আসবি আগে আমাকে একবার জানাবি না? আমি ভালো মন্দ রান্না করে রাখতাম। কেন মা, এখন কি ভালো মন্দ রান্না করতে পারবে না? আর তাছাড়া তোমার হাতের সবকিছুই অতুলনীয়। আয় আয়, ভেতরে আয়, এভাবে বাইরে দাঁড়িয়ে আছিস? তাতে কি হয়েছে? আমি তো এবাড়ির মেহমান নই, আমি এবাড়ির ছেলে। আচ্ছা, এসে যখন পড়েছিস কদিন থাকবি তুই? কেন, আমাকে কি তাড়িয়ে দিতে চাও তুমি? আমি আসতে না আসতেই যাওয়ার খোঁজ করছো যে? তেমন নয়, তুই তো প্রত্যেকবার এসে এক দুদিন থেকে চলে যাস। আমার বোন তো পড়ে না রে। চিন্তা করো না, এবার আর শহরে ফিরে যাব না। আমার পড়ালেখা শেষ, এবার থেকে গ্রামেই থাকবো। এটা তো আর খুশির সংবাদ। এবার চলো চলো, ভেতরে চলো, বড্ড ক্ষুধা পেয়েছে আমার। এ কি মা, এত খাবার তৈরি করেছো কেন? এত টাকা তুমি কোথায় পেলে? তোকে বলতে তো ভুলেই গেছি, আমি আলাদিনের চেরাগ পেয়েছি রে। মানে কি, আলাদিনের চেরাগ? রে, ওটা তো কথার কথা। আমি বলতে চেয়েছি আলাদিনের চেরাগের মতোই কিছু একটা পেয়েছি। সবটা খুলে বলো তো, তুমি কি পেয়েছো? আমি একটা সোনার জাদুর জাল কুড়িয়ে পেয়েছি। সেই জালে একটা মাছ পড়লে শত শত মাছে ভরে যায়। তুমি নিশ্চয়ই মজা করছো আমার সাথে, তাই না? আরে না রে, মজা করব কেন? আমি সত্যি সত্যি বলছি। কিন্তু সেই জালটা কোথায়, তুমি কিভাবে কুড়িয়ে পেলে? আমি নদীতে মাছ ধরতে গিয়ে পেয়েছি, কিন্তু জালটা নিয়ে মহা বিপদে পড়েছি আমি। কেন, কি হয়েছে? ওই জালের উপরে অনেকে নজর পড়েছে, অনেকেই কিনতে চেয়েছে, আমি নেইনি। তাহলে একটা কাজ করো মা, ওই জাল তুমি সরিয়ে রাখো। জাল যখন বিক্রি করোনি, ওই জাল ওরা চুরি করতে পারে। আমারও সেটাই মনে হচ্ছে। তাই চিন্তা করো না, এখন আমি আছি তো। তুমি শুধু জালটা সরিয়ে রাখো, বাকিটা আমি দেখছি। কি জানি রে বাপ, ওই বিপদ আপদ আবার হয়ে যায়। কোনো কিছু হবে না মা, তুমি কোনো চিন্তাই করো না এসব নিয়ে। আরে জগদীশ, তুই চলে এসেছিস? দেখ দেখ, চন্দ্রকান্ত বাবু আমার বাড়িতে চুরি করতে এসেছে। চন্দ্রকান্ত বাবু, আপনি এসেছেন, ভালোই হয়েছে। জগদীশ দাদা আমাদের বাড়িতে চুরি করতে এসেছে। কই, কে চুরি করতে এসেছে তোমাদের বাড়িতে? কি বললে? চন্দ্রকান্ত বাবু তোমাদের বাড়িতে চুরি করতে এসেছে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। একই রে, এত দেখি মারামারি শুরু করে দিল। এবার আর আমাদের কিছুই করতে হবে না মা, যা করবার ওরা দু দল নিজেরাই করে নেবে। যদি উল্টো পাল্টা কিছু হয়ে যায়? উল্টোপাল্টা কিচ্ছু হবে না, আর যদি হয়েও যায় ওরা নিজেদের দোষে নিজেরাই বিপদে পড়বে। আমাদের কিন্তু এটা করা কি ঠিক হচ্ছে? চুপ করো তো মা, ওরা যে চুরি করতে এসেছিল এটা কি ঠিক ছিল? দেখো, তোমরা দু দলই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিলে, কিন্তু নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলে। আমরা চুরি করতে আসিনি, আমরা তো তোমার ডাক শুনে এসেছি। নিজেকে এতটা চালাক ভাববার কোনো প্রয়োজন নেই চন্দ্রকান্ত বাবু, আপনারা ধরা পড়ে গেছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের এখান থেকে চলে যেতে দাও। চলে যেতে তো দিতেই পারি, কিন্তু আমি দেব না। আমি আপনাদের সবাইকে পুলিশে দেব। এর মধ্যে আবার পুলিশ এলো কেন? বারে, আপনারা চুরি করতে এসেছেন, চুরি করবার শাস্তি পাবেন না। ভাই, আমাদের ক্ষমা করে দাও, আমরা তো লোভে পড়েছিলাম, তাছাড়া চুরির শাস্তিও পেয়েছি। না বাবা, ওদের ক্ষমা করে দে। ওদেরকে ক্ষমা করলে ওরা পরবর্তীতে আবার আমাদের জাল চুরি করতে আসবে। না না, আর কখনো জালের কথা মুখেও আনবো না। তোমরা দয়া করে পুলিশকে খবর দিও না। আপনারা যে পরবর্তীতে এমন কাজ আর কখনো করবেন না, সেটাই বা আমরা বিশ্বাস করব কিভাবে? আমরা ওপরওয়ালার নাম নিয়ে বলছি, আমরা আর কখনো চুরি করতে আসবো না। এবার শিক্ষা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, আমরা সত্যি বলছি, আর কখনো চুরি করতে আসবো না। আচ্ছা বেশ, মেনে নিলাম। যদি আর কখনো এমন কাজ করতে দেখেছি, তাহলে সোজা পুলিশের হাতে ধরিয়ে দেব। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।